হয়নি চন্দ্রেন্দ্র, যার জন্য আমি ধর্ষণ হয়েছে বুঝলেন, সেই কাজ আমার ধরিতে বেশি ওই কক্ষের কারাগারে আমার কর্মচারী আমার পিতা প্রস্তুত রয়েছে মন্ত্রী, তার ব্যবস্থা আমাকে আছে। ওই পুত্র ক্ষেত্রকে আমাদের কাছে হারি পুত্র আমার উদ্ধার কর, আমার উদ্ধার কর। আর একদিকে আমার কর্মকর্তা মা সুতরাং আমার কর্মকর্তা পিতার অন্ত প্রায় 1 বছর কাটছে। ওই পুত্র কৃষ্ণ তুই আমাদের ছেড়ে যাস রে বাবা, আমাদের ছেড়ে যাস রে, কিন্তু উপায় নেই শুনে দিল আমাকে দিতে হবে আমার কর্তব্যের জন্য। তাই বিদায় বেলা আমি তোমাদের কাছে একটি কথা দিতে চাই, যখন তোমরা আমাকে কৃষ্ণ প্রকাশ দীনবন্ধু নাম করে ডাকবে, তখনই আমি তোমাদের কাছে এসে দেখা দেবো এই কথা দিলাম। আর তোমরা আজকে আমার বিদায় বেলায় কি পাও, তোমরা তোমাদের দু চোখের জল এই পৃথিবীতে ফেলবে না। কি বললে এই বললো মানে তুমি আমাদের ছেড়ে চলে যাবে আমার জীবন থেকে চিরদিনের মতো, তা হতে পারে না প্রভু, তা হতে পারে না। আমাকে দেখে তত্ত্বমূলকে নিক্ষেপ করবে, আর সেই দিন আঘাতে আমি তোমার প্রাণ এবং স্বর্গ
এলো আমার কানে, তাহলে আজ কোনো মানবকে তিনি বিদ্ধ করেছি? না না না, এটা কোনোদিন হয়নি। এই জনাবে আর তো কোনোদিন কোনো মানবকে তিনি বিদ্ধ করেনি। তবে কেন সেই মানবের কণ্ঠস্বর বেঁচে আসছে আমার কানে? ওগো মানব, তুমি যেখানে তো নাম শুনতে যাবো তোমার কাছে গিয়ে আমি ক্ষমা ভিক্ষা চেয়ে নেব। কি দোষ করছিলাম প্রভু আপনার চরণে যে আমার দিকে লাগাতে আপনার কবর জল গিয়ে পড়ছে ঝুলাতে? কি দোষ করছিলাম আমি? কি দোষ করেছিলাম? এর জন্য তোর কোনো দোষ নেই, কিন্তু নিয়তির খেলা। আগে যা করবে নিয়তির আগে পরিকল্পনা করে রাখে, তাই তো করছে কাহিনী। তোমাদের কাহিনীকে বিশ্বাস করবে না, সবাই বলবে তোমাকে জড়াবে আর ওই গুলামরা জড়াবে আর নামের কিছু হত্যা করেছে। এই গোপন কাণ্ড আমার মনের মুছে যাবে নারায়ণ, আমার কানে মুছে যাবে না। ওই জড়াবে আর শুন তুমি যে পূর্বের কাহিনী, সেটা যুগে শ্রীরামচন্দ্রকে জন্ম নিয়েছিলাম মানবের ঘরে দশরথ পুত্র রামচন্দ্র রূপে। আপনি জন্ম নিয়েছিলেন বাড়ির পুত্র অঙ্গদ রূপে। ওই মন্ত্রাদেশে ব্যক্তি সত্য পালন করার জন্য সঙ্গে নিয়ে আমি গেছিলাম পঞ্চবটি বনে। সেই পঞ্চবটি বনে লঙ্কা রাজা রাবণের হাতে হারিয়ে ফেলেছিলাম আমার দুই ডাকটিকে। তখন আমি তোমাদের সহায়তা নিয়ে সাগর বন্ধন করে রাক্ষসকুলকে ধ্বংস করলাম এবং উদ্ধার করলাম আমার দুই ডাকটিকে। তবে আমি তোমাকে বলতে চেয়েছিলাম পরে সঙ্গত আজ যে বর চাইবি তুই আমার কাছে, সেই বর দেব আমি তোমাকে আজ। তখন তুমি চেয়েছিলে ভগবান শ্রীরামচন্দ্র সত্য যদি আপনি আমাকে মন প্রাণ অন্তর দিয়ে ভালোবেসে থাকেন, সত্য যদি আমি আপনার মৃত্যুর পুত্র হয়ে থাকি, তাহলে আমাকে বর দেন নারায়ণ, আমি যেন আমার ব্যক্তি হত্যার প্রতিশোধ নিতে পারি। তখন আমি বলেছিলাম তথা সুবোধ সঙ্গত, তবে এই দিকে নয়, এই দিকে নয়, বড় যুগে জন্ম মানবের ঘরে শ্রীকৃষ্ণ রূপে আপনি জন্ম নেবেন জড়াবে রূপে। তাই তোর বলছে কাহিনী। না নাবেন না, হতে পারে না প্রভু, হতে পারে না। জড়াবে আজ, এবার আমি চলে যাবো বড় থামে। বিদায় জড়াবে আজ, বিদায় পৃথিবী।